সুযোগ রাখা যাবে না। আমার বাবার হত্যাকারী হচ্ছে মৌলানা মান্নান, তাহলে মির্জা ফখরুল প্রমাণ করুক যে মৌলানা মান্নান ছিল মুজিব বাহিনীর সদস্য। উনি কি বলতে চাচ্ছেন? মুজিব বাহিনীর সদস্যরা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড করেছে, তার মানে কি উনি বলতে চাচ্ছেন যে মুজিব বাহিনী ছিল আলবদরের অংশ? তার মানে উনি কি বলতে চাচ্ছেন যে আলবদর প্রধানরা, এই নিজামী গোলাম আজমরা কি আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি? মানে তাহলে এখন তো সংবিধানে যে আমাদের মুক্তিযুদ্ধের পরিচয় দেওয়া আছে সবই উল্টে ফেলতে হবে। মানে এত বড় সিলি কমেন্ট, এত বড় ধৃষ্টতাপূর্ণ কমেন্ট করবার অধিকার কি করে কোনো ব্যক্তির হবে? আমি এখানেই কথা বলছি যে হলোকস্ট আইনের মতো একটি আইন দরকার হবে, যে যেই জিনিসটা আমাদের প্রতিষ্ঠিত সত্য সেটা নিয়ে এরকম মানে এইরকম ফুটবল কেউ খেলতে পারবে না, এরকম আস্পর্ধা কেউ দেখাতে পারবে না। মুজিব বাহিনী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ছিল, এটা এই তথ্য উনি পেলেন কোথায়? মানে আমি মানে এটা এখনো তো আমরা তো এখনো মারা যাইনি, আমাদের মারাও তো এখনো আছেন। মানে বুদ্ধিজীবীদের আত্মীয় স্বজন সব চলে গেলে না হয়, ওনার বাবাকে তো বিহারিরা মেরেছে, আমার বাবাকে মেরেছে মৌলানা মান্নান, বাঙালি যাকে পরে জিয়াউর রহমান প্রতিমন্ত্রী করেছে, এরশাদ মন্ত্রী করেছে, তাদের দলের লোক। তারা কি তাদের দলের লোককে চেনে না? সে ছিল মুজিব বাহিনী। মানে কি বলতে চাচ্ছেন উনি? আমি এখানেই কথা বলছি যে যারা আমাদের ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য নিয়ে এখন ইচ্ছা মতো এই বিদেশ থেকে ফতোয়া দিচ্ছে, ভিডিও দিয়ে, কত বড় ধৃষ্টতা! লন্ডন থেকে ভিডিওর মাধ্যমে বঙ্গবন্ধুকে বলছে পাক বন্ধু। হোয়াট ইজ দিস? এগুলো মানে আমার কথা হচ্ছে যে কিছু জিনিস শোনেন, আপনি আওয়ামী লীগের সমালোচনা করবেন, সরকার হিসাবে মোস্ট ওয়েলকাম, করতেই পারেন, কিন্তু আপনি ৭১-এর জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে পারেন না। যে জয় বাংলা স্লোগান নিয়ে আপনার পিতা আমার পিতা চলন্ত ট্যাঙ্কের মধ্যে মুখে মাইন বেঁধে ঝাঁপ দিয়েছিল, সেই স্লোগানকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না। আপনি ৩০ লাখ শহীদদের সংখ্যাকে নিয়ে বাঁচাল কুতর্ক করতে পারবেন না। আপনি ৪ লাখ মা বোনের ইজ্জত হানির সংখ্যা নিয়ে পরিসংখ্যান চাওয়ার মতো বেয়াদবি করতে পারবেন না। কিছু জিনিস আমাদের সংবিধানের অংশ আছে, সেগুলোকেও আমাদের